মানুষগুলো যে মার পাগল আজকে দেখায় দিছেন, এলাকার মানুষগুলো যে বাবার পাগল দেখায় দিছেন। আরে মা কি জিনিস জানো নি? মা একদিন এমনি দাঁড়ায় কয়, আমার পোলাপান যখন ছোট ছিল কত চেষ্টা করছি পাশের ঘরের মধ্যে রাখবার জন্য, ছেলেগুলা কান্দে, আমার সারা তাকে না। আমি কত চেষ্টা করছি ওই রুমে রাখার জন্য, একটা সাটির মধ্যে পাটির মধ্যে আইসা আমার ডানে মামে 4টা ছেলে পইরা রইছে, আমার সারা একদম আমার সন্তান থাকে নাই। আলহামদুলিল্লাহ এখন আমার ছেলে অনেক বড় হইছে, 4 ছেলের 4টা বাড়ি হইছে, ছেলেগুলা 4টা বাড়িতে ঘুমায় আর আমার কাছে আসে না। মানে আমার ছেলে ডরাই না, ডর না ভয় পাইয়া আলাদা আলাদা বাড়ি থাকে, আমার কাছে আসে না। কি লেগে আমি খুশি, আমার ছেলে তো ভয় পায় না, যখন ভয় পাইছে আমার কাছে ছিল, এখন তো ভয় পায় না। ওরা 4টা বাড়ির মধ্যে থাকে, আমি খুশি। কিন্তু আমার কষ্ট হলো যে এই পুলাটারে ছোট্ট একটা রুমের ভিতরে 4টারে একটা ছাদের মধ্যে লইয়া দিন কাটাইছি। এই 4টা ছেলের 4টা বাড়ি হইছে, আমি মায়ের শেষ বয়সে ওই 4টা বাড়ির একটা রুমের ভিতরে আমি মায়ের জায়গা হলো না। এটাই হলো আমার দুঃখ। আর আমি যখন মার পেটের মধ্যে ছিলাম, আল্লাহু আকবার কোন, আমার পেটের ভিতরে বাচ্চা লাথি মারে, আমি রাত্রে ঘুমাইতে পারি না, আমি রাত্রে কাইতে হয়ে শুইতে পারি না। সন্তান আমার ঘুমের স্বাধীনতা কাইরা নিজে লাথি মারছে, কাইন্দা রাত কাটাইছি। কিন্তু আমার ছেলের আমি প্রেগনেন্সি, পাশের বাড়ির 3জন মহিলা আনছে, বিকালবেলা গল্প করত, হঠাৎ করে মা চোখের পানি ভালায়া কান্দে। জিজ্ঞাসা করো ওই তুমি কান্দো কেন? আমরা আনছো গল্প করার জন্য। এবার ডাক দিয়া বলে, আমি কান্দি, তোদের কানছিলাম সময়টা পার করতাম, আমি কান্দিছি আমার পেটের ভিতরে 9 মাসের বাচ্চা। কথা বলার সময় যখন লাথি মারছে, আমার লাথিটা বড় কঠিন ভাবে লাগিয়ে গেছে, এই জন্য আমি ব্যথার কারণে চোখের পানি ধরে রাখতে পারি নাই। এরপর আরেকটা মহিলা জিগায়, সন্তান লাথি খাইয়া ব্যথা পাইয়া কান্দো, কিন্তু তুমি মুচকি মুচকি কেন হাসতেছো? এবার মা ডাক দিয়া বলে, আমি হাসি কেন জানোস নি? আমি কান্না করি, পোলা আমার লাথি মারছে, আর আমি হাসতেছি, আমার পেটের ভিতরে তো লাথি মারলেও ফুলাটা তো জিন্দা আছে। এই জাদুমণিরে আমি এই জাদুমণির আমি দেখার স্বপ্ন দেখা সব বই লাগিয়ে হাসতেছি। আরে মার বুকে শত শত লাথি মারছি, কিন্তু মা কাউকে বলে নাই। সারা রাত কান্দা কাটাইছে, সকালবেলা মুখটা ধুইয়া হাসি মুখে উঠছে। মানুষে শুনলে শরম, এই লাথির বিচার কোথাও দেয় না। সন্তান যখন বড় হয়, মুরব্বী কান্দো কি লেগিয়া? বাপটা বুঝি কবরে চইলা গেছে, মাটাও বুঝি কবরে চইলা গেছে, এর লাগা বুঝি বিনায় বিনায় কান্দেছো। প্রত্যেকটা যুবক পোলা মানে চোখের পানি ছল 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 করতেছে। এ যার বাড়িতে মা নাই, সে কারে বাড়িতে যায় মা বলে ডাক দিব, যার বাবা নাই সে কারে বাবা বলে ডাক দিব। দেখেন তো মাঠটা যেন কারবালার মতন হয়ে গেছে, এই মাঠটা যেন পুরো উহুদের বাগানের ময়দানের মতন হয়ে গেছে, একটা হাহাকার। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জনন, আমি কেমন করে দেব মাটি
আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে। এ পুরুষের দল, আপনার স্ত্রী আপনার সঙ্গে একটু বেয়াদবি করতে পারে, মাথাটা গরম হয়ে গেছে, স্ত্রীকে যে অ্যাটাক করবেন, শুধু আপনার পোলাটারে, আপনার স্ত্রী পেটের ভিতরে 10 মাস 10 দিন ধরে যে কষ্ট করছে, এই কষ্টের খাতিরে আপনার স্ত্রীটারে মাফ কইরা দিয়েন। হ্যাঁ বন্ধু, স্ত্রীটাকে এত জুলুম করবেন না, কারণ সে আপনার সন্তানকে পেটে ধারণ করছে। মাঝে মাঝে সে বাপের বাড়িতে যাইতে চাইলে বাপের বাড়িতে পাঠাবেন। তবে আমি নতুন বধূদেরকে বলে দিয়ে যাই যে এই সংসারের মধ্যে শাশুড়ি আছে, তুমি একটা কথা মনে রাখবা, শাশুড়িকে তুমি সম্মান কইরা দাও। তোমার ছেলের বউ যেদিন একদিন আসবে, ওই ছেলের বউ তোমাকে তাহাজ্জুদের নামাজের উজুর পানি বানায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আর তুমি যদি তোমার শাশুড়িকে শত্রু মনে করো, কাগজে কলমে লিখা রাখো, এমন একটা সময় আসবে তোমার শাশুড়িকে তুমি যদি বৃদ্ধাঙ্গুল দেখায় বিয়াদবি করো, তোমার ছেলের বউ আইসা তোমাকে পায়ের আঙ্গুল দেখে বিয়াদবি করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শ্বশুর শাশুড়িকে বলবো, একটা মেয়ে তার বাবার বাড়িতে 20 বছর 18 বছর থাকার পর আপনার বাড়িতে চলে আসে, কিন্তু আপনাদেরকে বলবো এই মেয়েটাকে আপনার নিজের মেয়ের মতো ভালোবাসবেন। আর বউদেরকে বলবো, আপনার বাবা মা আপনার বাড়িতে ছিল, এখন নতুন বাড়িতে আপনি এসেছেন, এই শ্বশুর শাশুড়িটাকে আপনি আপন বাবা মায়ের মতো মনে করবেন। শাশুর শাশুড়ি যদি বউ মাকে যদি নিজের মেয়ের মতো আদর করে, আর বউরা যদি শাশুড়িকে নিজের মায়ের মতো সম্মান করে, এই সংসারে কখনো অশান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মায়ের সেবা চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? যুবক পায়ে হাত দিয়ে বইলা দিয়া যায়, যতদিন বেকার ছিল ততদিন বাবারে খুব ভালোই লাগছে, যে এই মাত্র বাপটা বুড়া হয়ে গেছে, তুমি চাকরিজীবী হয়ে গেছো, তোমার মধ্যে একটা বাবা এসে গেছে। আপনি মনে রাখবেন, 10 তলা বিল্ডিং এর মালিক হইতে পারেন, 30 তলা বিল্ডিং এর মালিক হইতে পারেন, বাপ মারে কষ্ট দিয়া যত কোটিপতি হন না কেন, খাইলে ফ্যাট ভরতে পারবেন, 2 দিন পরে পরে ইড হইব হিড হইব, কিন্তু মনের শান্তি কখনো পাবেন না। আর মা বাপের দোয়া থাকলে শুটকির ভর্তা দিয়ে খাইলেও মনে শান্তি আসে না? নাই। টাকা পয়সার শান্তি মিলে না রে, শান্তি কোথায় পায়? মনের শান্তি বড় শান্তি। কথা বলেন ঠিক না বেঠে? তবে আমার পোলাপানরে বলবো, বেকার থাকবা না। তুমি বিদেশে টাকা জমা দিছো, 3 বছর পরে যাইবা, 1 বছর পরে যাইবা, কিন্তু যে গ্যাপটা আছে 1 বছর 2 বছর, এই 2টা বছর বিদেশ যখন যাওয়ার সময় হবে তখন যাইবা, অসুবিধা নাই। কিন্তু এই গ্যাপ দিয়া অনর্থক তুমি ঘোরাফেরা করে সময় নষ্ট করবা না। প্রয়োজনে মুদি মালের দোকানে চাকরি করবা, প্রয়োজনে থান কাপড়ের দোকানে